বাড়িটিতে একটি ৪২ ইঞ্চি গেট লাগানো হবে। লাক্সারি গেট, সানলিফ অর্থাৎ সূর্যমুখী ফুলের মতো এক পাল্লার দরজার এই বাড়িটা একটু পুরনো বাড়ি ছিল। তো এখানে একটা প্রবলেম হচ্ছিল যে এখানে যে সিঁড়ির যে মেঝেটা আছে সেটা এখানে তৈরি করা হয়েছে, ফলে পাল্লাটা ফাউল করছিল। অর্থাৎ এই অংশে ছিল দেওয়াল, আগে এইখানটা দেওয়াল ছিল, দেওয়ালটা থেকে ৪২ ইঞ্চি পাল্লা এইখানে গিয়ে ধাক্কা লাগছিল। অর্থাৎ এই হাইট থেকে এই অবধি ছিল ৭৬ ইঞ্চি, যেখানে আমাদের পাল্লাটাই হচ্ছে ৭৮ ইঞ্চি, এবারে টোটাল হচ্ছে ৮১ ইঞ্চি দরজা। ফলে এইটা কোনো মতেই ভাঙা সম্ভব নয়, কারণ এইটা ওপরে আছে সিঁড়ি। এই যে হচ্ছে সিঁড়ি, আপনারা দেখতে পাচ্ছেন সিঁড়িটা ফাউল করছিল। সিঁড়ির ফ্লোরিংটা কোনো দিন ভাঙা যায় না, এই অংশটা কোনো দিন ভাঙা সম্ভব হয় না। ফলে একটা উপায় করা হলো যে এই জায়গাটার যে দুটি দেওয়াল আছে এইখানে এটা অ্যালাইন করে সামনের দিকে এগিয়ে নেওয়া হলো। এখান থেকে একটা ছোট্ট ইটের দেওয়াল তোলা হলো, এই দিক থেকে একটা ইটের দেওয়াল। দেখুন এইটা করা হয়েছে ৮২ ইঞ্চি। আমরা প্রথমে বলেছিলাম মেঝেটা কেটে দিতে, তো মেঝেটা কাটা শুরু হয়েছিল, কিন্তু তারপরে প্ল্যানটা একটু চেঞ্জ হয়ে গেল। দেখতে পাচ্ছেন মেঝেটা কাটা শুরু হয়েছিল এইখানটা, তো প্ল্যানটা একটু চেঞ্জ হয়ে গেছে। এইখানে দরজাটা লাগানো হবে, এটা অ্যালাইন করে বার করা হয়েছে। দেখুন এইখান থেকে দেওয়ালটা তৈরি করা হয়েছে, এইদিকে এগিয়ে আসা হয়েছে, আর এইদিকে দেওয়ালটা এইখান থেকে একটুখানি এগিয়ে তৈরি করা হয়েছে। ফলে এখান থেকে পাল্লাটা যেখানে পাবে সেটা হচ্ছে ৩৭ ইঞ্চির পাল্লা। ৪২ ইঞ্চির দরজায় ৩৭ ইঞ্চি পাল্লা হয়, আরামসে ভেতরে বাঁ দিকে গিয়ে খুলে যাবে। আর আমাদের কোনো কিছুই ফাউল করা হচ্ছে না, দরজার ফাউল হবে না। এই দেখুন এইটুকু রিমডেলিং করতে হলো, কোনো অসুবিধা নেই, এবার সুন্দরভাবে দরজাটা লেগে যাবে। এখানে সানলিফ দরজাটা লাগানো হবে, এটা সূর্যমুখী, হ্যাঁ। তো ৪২ ইঞ্চি চওড়া এক পাল্লার দরজা, বুঝছেন, এক পাল্লা এই গ্যাপটায় লাগানো হবে। তবে এখানে একটা টাইলসটা বসাতে বারণ করেছিলাম, তো টাইলসটা বসিয়ে দিয়েছে, তো এর ওপরই লাগানো হবে বুলেট ফাস্টনার দিয়ে। এখানেও তাই করেছে, হাইটটা খুব সুন্দর আছে। তো আপনাকে আগে বলেছি আমি অ্যালাইনমেন্ট করে আমরা দেখিয়েছিলাম, কোড়া অবস্থায় ছিল, অর্থাৎ এরপর টাইলস বসিয়ে রেখে দিয়েছে। দেখেন এটা লাগানো শেষ হলো। নিচে যে টাইলসগুলো দেখতে পাচ্ছেন, ভাঙা টাইলসগুলো, এগুলো হচ্ছে মেঝে মিস্ত্রি মাপটা দিয়েছে এবং মেঝেটা করার জন্য একটা গ্যাপ রাখতে বলেছে, সেরকম আমরা গ্যাপ রেখেছি। এটা বাঁদিকে খোলা পাল্লা দেখাই, এইকে বলে বাঁদিকে খোলা পাল্লা। এত সুন্দর দেখুন, এক আঙুল দিয়ে একটা ১১০ কেজির ওজনের দরজা খোলা যাচ্ছে। এই হচ্ছে তার হিঞ্জ, তার গেট আপ। এখানটা মেঝে তৈরি হবে, মেঝেটা এখনও তৈরি হয়নি, এই লেভেলে তৈরি করতে হবে। এই যে এটা চাবিগুলো দেখাই, লাক্সারি ক্যাটাগরির হ্যান্ডেল এরকম হয়। চাবিটা দেখুন, লকটা, এই চাবির লক এখানে আছে, ওপরে আছে দেখা যাচ্ছে, এবং নিচের দিকটায় আছে এখানে তিনটে। এইটি একটি লক, যেহেতু এটা একটু দামি, এটা ফুটোটা দেখা যায় না, ওটা স্প্রিং দেওয়া সিস্টেম, খুব সুন্দরভাবে বন্ধ করা যায়, এক আঙুল দিয়ে বন্ধ করে দেওয়া যাচ্ছে। পেছন দিক, আমাদের দরজার সামনে পেছন দুদিকেই একই। এবার এটা একটু সিমেন্ট করে দিতে হবে, ওপরে যেহেতু গ্যাপ আছে সেই জন্য খুব সুবিধা হবে। এইখান দিয়ে সিমেন্টটা রাজমিস্ত্রি ভরে দেবে। আমাদের দরজার মিস্ত্রি কিন্তু সিমেন্টিংয়ের কোনো কাজ জানে না, সে শুধু স্টিলের কাজ জানে। এই যে গ্যাপটা দেখছেন, এইটা রাজমিস্ত্রি ওপর দিয়ে ফেলে দেবে, ভরে দেবে এবং প্লেন করে দেবে, এবং জিনিসটা তৈরি হয়ে যাবে। তখন দরজাটার সিকিউরিটিটা তৈরি হয়ে যাবে। এখানে যেহেতু কোনো গ্যাপ নেই, একদম টানা, বাঁ দিক ছাঁটিয়ে লাগানো হয়েছে,
সুতরাং ওপর থেকে সিমেন্টটা এই ফুটো দিয়ে ফেলে দিলেই হয়ে যাবে। এখানে একটা ফুটো আছে দেখবেন, এই ফ্রেমটা ফুটো হয়ে যাবে। একটা জিনিস বলি, এটা হচ্ছে 90 mm থিকনেসের দরজা। এই থিকনেসটা 90 mm। আমাদের জেনারেলি দরজা হয় 70 mm, এটা হচ্ছে 90 mm থিকনেসের একটা লাক্সারি ক্যাটাগরির দরজা। খোলার পরে পেছন দিক থেকে, খোলার পরে সামনের দিক থেকে দরজাটা এরকম লাগছে। আমাদের 6 ইঞ্চি ফ্রেমের পার্ট যেটা আছে সেটা হচ্ছে 6 ইঞ্চি, দেখতে পাচ্ছেন। এটা এখান থেকে 6 ইঞ্চি চওড়া, খুবই সুন্দর দেখতে এবং খুবই মজবুত, খুবই শক্ত, খুবই মোটা পাতের ফ্রেম। ধন্যবাদ, এরিকা স্টিল ডোর।